কনসিস্টেন্সি নাকি স্ট্রিক্টনেস, বাচ্চাকে কিভাবে আপনারা বাসায় ডিসিপ্লিন দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আমি আজকে কথা বলবো বাচ্চাকে কিভাবে আপনারা বাসায় ডিসিপ্লিন দিতে পারেন। এই পর্যায়ে আমি কথা বলবো একটা পয়েন্ট নিয়ে, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেটা হলো কনসিস্টেন্সি নাকি আপনার স্ট্রিক্টনেস, কোনটাকে আপনি বেছে নেবেন। সো কনসিস্টেন্সিটা হলো আপনার একটা ধারাবাহিকতা বজায় রাখা, আর স্ট্রিক্টনেস তো আপনি বুঝতে পারছেন যে আপনার বাচ্চার প্রতি অনেক কঠোর হওয়া। আপনি কোনটাকে বেছে নেবেন। তো দেখা যাচ্ছে যে আমাদের বোনেরা অনেক সময় বাচ্চাদের সাথে ডিল না করতে পেরে দেখা যায় বাচ্চারা কথা শুনছেন না, আপনারা আপসেট হয়ে যাচ্ছেন, আপনারা মেজাজ হারিয়ে ফেলছেন। দেখা যায় যে বিভিন্ন ভাবে বাচ্চাদেরকে থ্রেট করছেন যে আজকে বাবা আসলে বলে দিবেন, অথবা দেখা যায় যে বাবা তাকে অনেক কড়া কথা শোনাচ্ছেন, অথবা তাকে বিভিন্ন পানিশমেন্টের কথা বলছেন। সেটা একটা বিষয়। এখন এই বিষয়টাতে কি আপনি যদি মনে করেন যে আদৌ কাজ করে কিনা, এই জিনিসটা যাদের ছোট বাচ্চা আছে আপনারা এটা টেস্ট করে দেখতে পারেন। আপনি যদি ছোট একটা বাচ্চাকে মনে করেন যে 2 বছর বা 3 বছরের একটা বাচ্চাকে, যেমন আপনি ইন্টেনশনালি এটা এই জিনিসটা করে দেখবেন যে তাদেরকে যদি হঠাৎ করে শাউট করেন, খুবই স্ক্রিম করেন, দেখবেন যে সে তার হাতে যদি কিছু থাকে সেটাকে সাথে সাথে থ্রো করছে। তার মানে আপনার যে অ্যাকশনটা আপনি নিচ্ছেন সেটা রিয়াকশনটা আপনার আসছে। ঠিক বড়দের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হচ্ছে, আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে সেভাবে হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে সেভাবে হচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করব বাচ্চাদের সাথে ওভাবে রুড বিহেভ না করা। আসলে আমরা প্যারেন্টস হিসাবে সবসময় রোল মডেল হওয়ার চেষ্টা করবো বাচ্চাদের সাথে। আসলে শাউট এবং স্ক্রিম করে অথবা স্ট্রিক হয়ে আসলে আপনার কোনো কিছু আদায় করা খুব কঠিন ব্যাপার। হয়তো আপনার খুব অল্প সময়ের জন্য সেটা কাজ করতে পারে, কিন্তু ইন দা লং রানে যে বাচ্চাদের মধ্যে একটা রেজিস্ট্যান্স চলে আসবে, তখন দেখা যাবে যে আপনি কত জোরে শাউট করবেন, আপনার তখন আর সেই শাউটটা কিন্তু আর কাজে লাগছে না। আপনি শাউট করছেন, দেন তারা তাকে নর্মাল ভাবেই ধরে নিচ্ছে। দেখা যায় যে হয়তো তারা এটা এমন ভাবে নিচ্ছে যে আসলে দিস ইজ বিকাম এ ইউর প্রবলেম। হয়তো বুঝে নিচ্ছে যে আমার মা অথবা বাবা আমার সাথে আনফেয়ার বিহেভ করতেছে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা আপনাদের থেকে আরো দূরে সরে যেতে পারে। তো এই জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে, বাচ্চাদের সাথে আসলে ওইভাবে শাউট এবং স্ক্রিমিং করবেন না, অথবা বাচ্চাদেরকে থ্রেট দিবেন না। বরং আপনারা বাচ্চাদের সাথে যেটা করবেন সেটা হলো একটা ধারাবাহিকতা বজায় রাখবেন, একটা রুলস এর ভিতরে নিয়ে আসবেন বাচ্চাদের সাথে। বাচ্চাদের সাথে যদি আপনি সেই কনসিস্টেন্সি অথবা রুলের মধ্যে থাকেন, তারা ঠিক কখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে সকালবেলা উঠার পরে তারা কি করবে, নামাজ পড়বে, নামাজ পড়ার পরে তারা আপনার দেখা যায় যে একটু পড়তে বসবে, কোরআন পড়বে। এইভাবে আপনার মনে করেন তার প্রতিদিনের রুটিন, স্কুল থেকে আসার পরে যদি একটা রুটিন থাকে, তাহলে এই রুটিনটা যদি আপনি বারবার তাকে রিমাইন্ড করতে থাকেন যে আচ্ছা বলো তো দেখি বাবা তোমার আজকের রুটিনটা কি। হ্যাঁ, এটা যখন আপনি বলবেন তখন দেখবেন যে তারা মনে করবে। তখন এটা আপনি বারবার যদি একই জিনিস মনে করাই দিতে থাকেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনারা তারা রুটিনের সাথে কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ আরো নতুন বিষয় নিয়ে কথা বলবো। এই পর্যন্ত আজকের জন্য থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।